আজকে নিয়ে আসলাম একদম রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন। এটা ঘরে বসেই তোমরা বানাতে পারো। আগের দিন ফ্রাইড রাইস তোমাদের দেখিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবে। তার সাথে এই চিলি চিকেন খেতে ভীষণই ভালো লাগে। প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে আমি কটা জিনিস তোমাদের একটু বলে দিই। যখন চিকেনটাকে চিলি চিকেনের জন্য কাটবে, একটু মানে ছুরিটাকে একটু কাত করে নিয়ে ঠিক এইভাবে তেচড়া করে করে কাটবে, সোজা সোজা কাটবে না, তাহলে চিকেনটা কিন্তু সফট হবে না। এই জিনিসগুলো একটু ফলো করবে, দেখবে চিলি চিকেন খেতে কি ভালো হয়। দেখো, চাকুটাকে আমি একটু মানে সাইড করে করে মানে কাট করে নিয়ে কাটছি, দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করবে। এটা কিন্তু খুব ভালো একটা টিপস। তো এটা ফলো করো, দেখবে চিকেন কীরকম সফট আর খুব সুন্দর খেতে হবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি নুন, তারপর দিচ্ছি গোলমরিচ, কিছু মশলা মেশাবো এর মধ্যে ম্যারিনেট করে রাখার জন্য। ব্ল্যাক পেপার দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে রেড চিলি পাউডার। আমি যা যা মশলা দিচ্ছি এভাবে দেবে, ভীষণ টেস্ট হয়। ভিনিগার, আর এর মধ্যে দিচ্ছি একটু সয়া সস। এটা দিলাম রেড চিলি গার্লিক সস, মানে এবার দেব গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ময়দা, 3 টেবিল স্পুন কর্নফ্লোর। এই রেশিওটা খেয়াল রাখতে হবে, ময়দাটা একটু বেশি। একটা ডিম, আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে এবার এটা খুব ভালো করে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এমন করে মাখাতে হবে যেন কোনো জায়গায় কোনো চিকেন যেন বাদ না যায়। চিকেনটাকে মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে। তারপর একটা কড়াই নিয়েছি, নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম হোয়াইট অয়েল, যেটা রিফাইন্ড তেল। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেনগুলো, যেগুলো ম্যারিনেট করে রেখেছি, এক এক করে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করলে ভালো হয়, কিন্তু ঘরে অত তেল নষ্ট হয় বলে একটু তেলটা বেশি নিয়েছি, সেই তেলটা দিয়ে আমি আবার ফ্রাইড রাইস বানিয়ে নেব। যদি তেল বেঁচে যায় ফেলে দিও না, অনেককে আমি শুনি যে এই তেলটা ফেলে দেয়। এটা দিয়ে পরের দিন বাড়ির মাছ ভাজা বা মাংস যাই রান্না করো না কেন সেগুলো করে নিতে পারো, কারণ এটা তো চিকেন ভাজার তেল, এটা ফেলে দিয়ে লাভ নেই। আমি কি করি, এই তেলটা বেঁচে গেলে এটা দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিই, বা আরেকটু বেঁচে গেলে আমি মাছ ভেজে নিই, মাছের ঝোল টোল রান্না করে নিই, বা চিকেন রান্না করার থাকলে চিকেন রান্না করে নিই। তো পার্ট পার্ট করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো ফ্রাই করে তুলে নেব। আমার রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করে রেখেছো সাথে থেকো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর আদা। এখানে কিন্তু কুচনো ব্যবহার করবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝাল যেরকম খাবে, তবে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে, ফ্রাই করলে ঝাল অত লাগে না, সেই জন্য কাঁচা লঙ্কাটার গন্ধটা খুব ভালো লাগে, এটা দেবে। ঠিক এইভাবে কুচনো ব্যবহার করবে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটাকে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আজিনামোটো। আজিনামোটোটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে পরে টেস্টটা কিন্তু ভালো হয়। এবার দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা ইউজ করবে, খেতে মানে টেস্টটা ভালো হয়। এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটোর সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রেড চিলি গার্লিক সস। এই সসগুলো ব্যবহার করবে, চাইনিজ খাবারটা মানে যে বানাবে ডিশটা খুব টেস্টি হয়। এবার একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিলাম, ফ্রাই করে রেখেছিলাম যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে পুরো, দিয়ে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম একটু চিনি আর একটু হোয়াইট পেপার, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে
একটু একটু জল দিলাম, 1-2 চামচ করে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ তাহলে এটা একটু নরম হবে আর খেতে টেস্ট হবে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু সাদা তিল আর স্প্রিং অনিয়ন। তৈরি করে দেখো কেমন লাগে। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানাবে।